শুক্রবার প্র্যাকটিস না করে বাংলাদেশ দলের ক্রিকেটাররা অনেকটা আরাম আয়েশের মধ্যে সময় কাটাচ্ছেন ফ্লোরিডায়। প্রবাসীদের সাথে তাদের আনন্দঘন মুহূর্তগুলোতে সাকিবদের অনেকটাই নির্ভার মনে হয়েছে। তারা কি পারবেন টানা 2টি ম্যাচ জিতে টি-20 সিরিজ নিজেদের করে নিয়ে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরটিকে স্মরণীয় করে রাখতে? আর সে আশাতেই বুক বেঁধে আছেন যুক্তরাষ্ট্রে প্রবাসীরা। আমি আশা করব কালকে বাংলাদেশ জিতবে এবং আমরা 2 দিনেই বাংলাদেশের খেলা দেখব। এই আমার প্রত্যাশা বাংলাদেশ ক্লাবের প্রতি। গুড লাক বাংলাদেশ। আমরা সাউথ ক্যারোলিনা কলম্বিয়া থেকে আসছি, অলমোস্ট 12 ঘন্টা ড্রাইভ ছিল, তো আমরা আগামীকাল বিজয় আশা করছি। মাঠে গিয়ে খেলা দেখতে প্রস্তুত বিভিন্ন বয়সী প্রবাসীরাও। সমস্ত অরল্যান্ডোবাসীর শুভেচ্ছা নিয়ে এসছে। অরল্যান্ডো থেকে বহু লোক ক্রিকেট খেলা দেখতে কালকে এবং রবিবারে দেখবে। আমরা অবশ্যই আশা করি বাংলাদেশ দুটাতেই জিতবে। ওরা অনেক নাইস এন্ড বাংলাদেশ জিতবে ইনশাআল্লাহ। বিভিন্ন স্টেট থেকে দর্শকরা যেমন টাইগারদের খেলা দেখতে ফ্লোরিডায় উড়ে এসেছেন, তেমনি বাংলাদেশের রাষ্ট্রদূত। ফ্লোরিডায় সাকিব তামিমদের এই আড্ডার আয়োজকরা বলেছেন, যুক্তরাষ্ট্রে ক্রিকেটকে জনপ্রিয় করতে নানা উদ্যোগ নিচ্ছেন তারা, আর তাদের এই উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ক্রিকেটাররা। এদিকে শুক্রবার মাঠে ঘাম ঝরিয়েছে ক্যারিবীয়রা। প্র্যাকটিসে কার্লোস ব্র্যাথওয়েট বাহিনীকে বেশ সিরিয়াসই মনে হয়েছে। সিরিজটি তারা হাতছাড়া করতে চায় না। সিরিজের 3য় ম্যাচটি হবে বাংলাদেশ সময় সোমবার ভোরে। এদিকে মাঠ জুড়ে আয়োজকদের ব্যস্ততা চোখে পড়ার মতো। সব প্রস্তুতি শেষ করে এনেছেন তারা। নতুনভাবে সেজেছে ব্রাওয়ার্ড সেন্ট্রাল পার্ক স্টেডিয়াম। যুক্তরাষ্ট্রের মাটিতে প্রথমবারের মতো ক্রিকেট খেলছে বাংলাদেশ। অন্যদিকে এই মাঠেই 4টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। এসব ম্যাচে ক্যারিবীয়দের পারফরমেন্স ছিল দুর্দান্ত। আজকে ম্যাচের আগের দিন টানা 4 ঘন্টা প্র্যাকটিস করেছে ওয়েস্ট ইন্ডিজ। আগামী 2টি ম্যাচের উপর নির্ভর করছে টি-20 সিরিজের ভাগ্য। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র।